প্রিয় দর্শক, কেমন আছেন? জেনজি শব্দটা আমাদের দেশে খুব পরিচিত। জেনজিদের একটা নিজস্ব ভাষা আছে। এই জেনজিদের উদ্ভাবক হচ্ছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস। আজকে একজন সিনিয়র জেনজিকে নিয়ে তার ভাষা নিয়ে কিছু কথা বলবো। ৩২-এর সামনে ডাকসু সদস্য রাফিয়া যে ভাষায়, অশ্লীল ভাষায় সেনাবাহিনী পুলিশ বাহিনীর সাথে কথা বলেছে, আপনারা সেটি জানেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা মোনামি সেটাকে সমর্থন করে বলেছেন, হ্যাঁ, এটাই জেনজিদের ভাষা, ভাষা বুঝতে হবে। ঠিক আছে, একজন সিনিয়র জেনজির ভাষা নিয়ে এখন কিছু কথা বলতে চাই, একটু শোনাই। সালে বদমাইশ শেখ মুজিবুর রহমান, আমি একদম বদমাইশ শব্দটা ইউজ করলাম। বদমাইশ শেখ মুজিবুর রহমান ইন্ডিয়ার চক্রান্তে এই মুসলিম শব্দটা আওয়ামী লীগ থেকে বাদ দেওয়া হলেন। তোমার অসুবিধা কি? তুমি বদমাইশ বলো, কোনো অসুবিধা নাই, বদমাইশ বলে যাও, বদমাইশ বলো, তোমার অধিকার আছে। কিন্তু মিডিয়াতে এইভাবে বলা, তোমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। তুমি আচার আচরণ, বিহেভিয়ার কি শিখেছো ইংল্যান্ডে গিয়ে, এটা নিয়ে প্রশ্ন আছে। মিডিয়াতে কিভাবে কথা বলতে হয়, তুমি সিনিয়র জেনজি হিসেবে যেটা বলছো, সিনিয়র জেনজি হলে ঠিক আছে, তবে মিডিয়ার ভাষা তুমি বোঝো নাই। তার আরও কিছু বক্তব্য আপনাদেরকে একটু শুনাই। অনেক বক্তব্য আছে, সেগুলো নিয়ে আমি ধীরে ধীরে আলোচনা করব অন্য সময়ে। আজকে অল্প কিছু কথা তার শোনাতে চাই, এবং আমি এটা একটু শুনবেন। দেলোয়ার হোসেন সাইদি সাহেব মারা গেছে, 200 লোকে আত্মাহুতি দিছে, নিহত হয়েছে। আমি এটা একটু শুরু থেকে শোনাই। শেখ মুজিব মারা গেছে, রাস্তায় মিষ্টি বিলি হয়েছে। আচ্ছা, শেখ মুজিব মারা যায়নি, শেখ মুজিবকে মেরে ফেলা হয়েছে। ঠিক আছে, বঙ্গবন্ধুকে মেরে ফেলা হয়েছে। যারা মেরেছে তাদের সমর্থকরা মিষ্টি বিতরণ করেছে। ওনার কথাটা ঠিকই আছে। ঠিক আছে, যারা জামাত শিবির, যারা কুচক্রী, যারা ষড়যন্ত্রকারী, যারা হত্যাকারী, তাদের সমর্থকরা রাস্তায় মিষ্টি বিতরণ করেছে, কথাটা সত্য। ঠিক আছে, এখানে তো কেউ, আমি তার আরেকটু বক্তব্য শুনি। দেলোয়ার হোসেন সাইদি সাহেব মারা গেছে, 200 লোকে আত্মাহুতি দিছে, নিহত হয়েছে। শেখ হাসিনা, আচ্ছা, দেলোয়ার হোসেন সাইদি সাহেব মারা গেছে, 200 লোক আত্মহত্যা করেছে, নিহত হয়েছে। এটার কি কোনো যৌক্তিক কারণ আছে? আত্মহত্যা করা মহাপাপ, আমরা জানি। সাইদি সাহেব মারা গেছে, এই মহাপাপটা ছেলেমেয়েরা করলো, এটা নিয়ে কেউ কিছু বললো না। কেন মারা যেতে হবে? তারা তো মহাপাপ করেছে, তাদের পরিবারের কাছে প্রশ্ন, ওনার কাছেও প্রশ্ন। সাইদি সাহেব মারা গেছে, 200 লোক মারা গেছে, বা 100 লোক মারা গেছে, বা একজন মারা গেছে, একজনও মারা যাবে কেন? আমাদের চিত্রনায়ক সালমান শাহ মারা গেছে, 30-35 জন মারা গেছে। ভারতের রাম রহিম জন মারা গেছে, 40 জন মারা গেছে। কি জন্য মারা যাবে? মানুষের জন্য মারা যায়, মারা গেছে, কিন্তু এটাকে আমরা অপরাধ হিসাবে ধরে নেই। তারা কেন আত্মহত্যা করবে? আত্মহত্যা করা মহাপাপ। কাজে সাইদি সাহেব হোক, আর রাম রহিম জন হোক, আর সালমান শাহ হোক, যার শোকেই আত্মহত্যা করবে, জিনিসটা ঠিক না। এটা মেনে নেওয়া যায় না। এটাকে উনি দাপটের সাথে, গর্বের সাথে বলছেন, শেখ মুজিব মারা যাওয়ার পর কয়জন মারা গেছে, সাইদি সাহেব মারা যাওয়ার পর 200 জন মারা গেছে। আরে বেটা, আত্মহত্যা করা তো মহাপাপ। বঙ্গবন্ধুর জন্য তো কেউ আত্মহত্যা করবে না, মহাপাপ করবে না, করেনি। আচ্ছা ঠিক আছে, সাইদি সাহেবের জন্য মহাপাপ করেছে। মৃত্যুদণ্ড হয়েছে, একজনের রাস্তায় বের হয়। মানে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে একজনের। মৃত্যুদণ্ড হয়েছে, আবার শুনি না, মৃত্যুদণ্ড হয়েছে একজনের রাস্তায়। ভুল হয় খালি। কেউ একটা মানে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে, সাহেব মারা গেছে, 200 লোকে আত্মাহুতি দিছে, ঠিক হয়নি, নিহত হয়েছে, ঠিক হয়নি। শেখ হাসিনা মৃত্যুদণ্ড হয়েছে, একজনের রাস্তায় বের হয়। মৃত্যুদণ্ড এখনো হয়নি, মৃত্যুদণ্ডের রায় হয়েছে। আর হচ্ছে যে একজনের রাস্তা বের হয়নি, কারণ যে ভয়ে আপনারা আছেন, ভীত আছেন, কেউ বেরোলে তো আপনারা তার মেরে ফেলবেন। ঠিক আছে, শেখ হাসিনার ফাঁসির রায় দিয়েছে। শেখ হাসিনার ফাঁসির রায়টা অবৈধ, চক্রান্ত, ওই জন্য কেউ রাস্তা নামেও নেই। এটার জবাব পরে হবে। কাজে কেউ শেখ হাসিনার জন্য আত্মহত্যা করবে না, স্বাভাবিক ব্যাপার। কেউ মহাপাপ করবে না। আর শেখ হাসিনার রায়ের কোর্টকে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বা সাধারণ মানুষ স্বাভাবিক আদালত বলে নাই। এটা একটা ষড়যন্ত্র, এটা একটা ক্রাইম। সে ক্রিমিনালদের আদালতে রায় হয়েছে ফাঁসির রায়। শেখ হাসিনা আসবেও না, ফাঁসি হবেও না। ঠিক আছে, ফাঁসির ক্রিমিনাল আদালতকে কেউ মানেও না, সো কেউ আন্দোলনও করবে না, শেখ হাসিনার জন্য কেউ আত্মহত্যাও করবে না। আর আত্মহত্যা করা মহাপাপ। আওয়ামী লীগের লোকজন আত্মহত্যা করে না। কেউ একটা লোক জেলখানার সামনে যায় বলেনি যে আমাকে বন্দি করো, আমি মুজিববাদে শেখ মুজিব, কেউ যাই বলবে না যে আমারে বন্দি করো, আমি মুজিববাদে। কেউ এটার জন্য দুঃখও পায়নি, বরং ষড়যন্ত্রটা আরো ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে,
আমি এটা একটু আপনাদেরকে পুরোটা একটু শুনাই। মারা গেছে, রাস্তায় মিষ্টি বিলি হয়েছে। ঠিক আছে, ও শেখ মুজিব মারা গেছে, রাস্তায় মিষ্টি বিলি হয়েছে, সে কথা বলছি। আবার শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, রাস্তায় মিষ্টি বিতরণ হয়েছে। কারা মিষ্টি বিতরণ করেছে? আওয়ামী লীগের কেউ মিষ্টি বিতরণ করেছে যারা তাকে পছন্দ করে, যারা তাকে ধ্বংস করতে চায়। ও জেনজি, ইউনূস সাহেবের জেনজি। জামাত শিবির উল্লসিত হয়েছে, বিএনপি উল্লসিত হয়েছে, তারা মিষ্টি বিতরণ করেছে। তারা মিষ্টি বিতরণ করতেই পারে, মিষ্টির দোকানে ভালো বিক্রি হয়েছে। হোসেন সাইদি সাহেব মারা গেছে, 200 লোকে আত্মাহুতি দিয়েছে, ঠিক হয়নি, নিহত হয়েছে। ঠিক হয়নি। শেখ হাসিনা মৃত্যুদণ্ড হয়েছে, একজন রাস্তায় বের হয়। ঠিক হয়েছে, কেউ নামবে না। কেউ একটা লোক জেলখানার সামনে যায় বলেনি যে আমাকে বন্দি করো, আমি মুজিববাদে যাবে না। আমি ধীরে ধীরে ওনার ভিডিওগুলো নিয়ে আসবো, খুব মজার, খুব ইন্টারেস্টিং কথা বলেন। এবং আর ইংল্যান্ডে যে পড়াশোনা করেছেন সেটিও বোঝা যায় না, তার মেধা জ্ঞান যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। যাই হোক, তবু তিনি বলছেন এখন তারই সময়। ঠিক আছে, তিনি বলে যান সিনিয়র জেনজি। দর্শক মণ্ডলী, এরপর আরও অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। জি, ধন্যবাদ।